ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটি থেকেই 2028 সালের লস এঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত হওয়ার সরকারি সিলমোহর পড়বে সোমবার। মুম্বাইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট ঘোষণা। 2006 সালের অলিম্পিক্স আয়োজনে ভারত সর্বতোভাবে ঝাঁপাবে, কোনো খামতি রাখা হবে না। মোদীর কথায় অলিম্পিক আয়োজন 140 কোটি ভারতীয়র স্বপ্ন। আইওসির 141তম সেশনটি শনিবার শুরু হয় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে। সেখানে ছিল চাঁদের হাট। ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে হাজির ছিলেন বলিউডের তারকারাও। মোদি বলেন, আইওসির সহযোগিতায় আমরা দেশবাসীর অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন পূরণ করতে চাই। খেলা মানে শুধু পদক জেতা নয়, হৃদয় জেতারও সেরা পন্থা। অলিম্পিক্স আয়োজনের আগে ভারত 2019 সালে যুব অলিম্পিক্স আয়োজন করতেও আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রেও আইওসির সব রকমের সাপোর্ট পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। উল্লেখ্য, 40 বছর পর ভারতে আইওসির সেশন বসছে। 1983 সালে 86তম আইওসি সেশন হয়েছিল দিল্লিতে। নরেন্দ্র মোদী অলিম্পিক্সে ক্রিকেটকে যুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ভারত বড় মাপের গ্লোবাল ইভেন্ট আয়োজনে প্রস্তুত। এই ধরনের ইভেন্ট আয়োজনে যে ধরনের সক্ষমতা দরকার, লজিস্টিক সহ সব রকম পরিকাঠামোই ভারতের রয়েছে। तेजी से बढ़ती इकोनॉमी और अपने वेल डेवलप्ड इंफ्रास्ट्रक्चर के कारण बड़े ग्लोबल इवेंट्स के लिए भारत तैयार है। ये दुनिया ने भारत की G20 प्रेसिडेंसी के दौरान भी देखा है। देश भर के 60 से अधिक शहरों में हमने इवेंट्स ऑर्गेनाइज किए हैं। ये लॉजिस्टिक्स से लेकर हर प्रकार की हमारी ऑर्गेनाइजिंग कैपेसिटी का प्रमाण है। इसलिए आज मैं आप सबके सामने 140 करोड़ भारतवासियों की भावना जरूर रखना चाहूंगा। भारत अपनी धरती पर ओलंपिक्स का आयोजन करने के लिए बहुत उत्साहित है। साल 2036 में भारत में ओलंपिक्स का सफल आयोजन हो, इसके लिए भारत अपने प्रयासों में कोई कमी नहीं रखेगा। ये 140 करोड़ भारतीयों का बरसों पुराना सपना है, उनकी आकांक्षा है। इस सपने को अब हम आप सबके सहयोग से पूरा करना चाहते हैं और 2036 ओलंपिक से भी पहले भारत साल 2029 में होने जा रहे यूथ ओलंपिक्स की मेजबानी करने को भी इच्छुक है। मुझे विश्वास है भारत को आईओसी का निरंतर सहयोग मिलता रहेगा। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ তার বক্তব্যের শুরুতে সমবেত শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলেন, নমস্তে। হিন্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে বলেন, আপকা বহুত বহুত স্বাগত হ্যায়। ভারতের অর্থনৈতিক বিকাশ ও ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির কথাও উঠে এসেছে আইওসি প্রেসিডেন্টের বক্তব্যে। এশিয়ান গেমসে এবার ভারত রেকর্ড সংখ্যক পদক জিতেছে। সেই সাফল্যের কথা মনে করিয়ে বাখ বলেন, ভারত অনুপ্রেরণা যোগানোর জায়গা। ভারতের অলিম্পিক কমিউনিটি নিশ্চিতভাবেই গর্বিত এশিয়ান গেমসে ভারতীয়দের সামগ্রিক পারফরম্যান্সে। উল্লেখ্য, 2024 সালের অলিম্পিক হবে প্যারিসে, 2028 লস এঞ্জেলেস ও 2032 সালে ব্রিসবেনে। ভারতের অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তাও ইতিমধ্যেই দিয়েছেন বাক।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে 107টি পদক পেয়েছে ভারত। এই প্রথম এশিয়ান গেমসে 100-র বেশি পদক জিতেছে দেশ। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এশিয়ান গেমসের এই সাফল্যের পরে অলিম্পিক্স আয়োজনে আগ্রহ দেখিয়েছে ভারত। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।